হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস বাই অদ্রিত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। তো দেখো, এখন বাজে হচ্ছে সকাল ওই 9টা সাড়ে 9টা মতো। ঘুম থেকে উঠে পড়েছি, আর স্নান দানও কমপ্লিট আমারও আর প্রণবেরও। তো তখনও সোনাকে স্নান করায়নি, অত সকাল তো ওকে স্নান করাবো না। তো ভাবলাম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করি, আর আগের দিন ভিডিওটা এন্ড করেছিলাম, কিন্তু তারপর থেকে বলেছিলাম যে নেক্সট ভিডিওতে দেবো। কিন্তু এক সপ্তাহ হয়ে গেল, দেখো আলসেমি করে ভিডিওটা দেওয়াই হচ্ছিল না। তো ভাবলাম যে ঠিক আছে, এখন চলো এডিট করে দেওয়াই যাক। তো দেখো, সকাল সকাল আমরা এদিকে ব্রেকফাস্ট করতে বসে পড়েছি, আর ছিল এদিকে লুচি আর ঘুগনি। তো সবাই মিলে সকালে ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। তো ও বলছিল যে সারাদিন তো সেরকম কোনো কাজ নেই, যেহেতু অনুষ্ঠানটা রাতে। তো ভাবলাম যে মানে ওই আর কি বলছিল প্রণব যে চলো তাহলে আমরা চিড়িয়াখানা থেকে ঘুরে আসি। কিন্তু সবাই বলছিল যে এখন আবার এই রোদ গরমে বেরোবি, তারপর রাতে যেহেতু অনুষ্ঠান, আস্তে আস্তে হয়তো ঘুরে টুরে বিকেল হয়ে গেলো, তারপরে সারাদিন ঘুরে আর সাজার আর এনার্জি থাকবে না। তারপরেও ভাবলাম যে আবার সবাই তো মোটামুটি মাসি বাড়ি থেকে মা বাড়ি থেকে সবাই আর কি দুপুরের দিকে সবাই এখানে আসবে। তো তারপরে সবার সাথে দেখাও হবে না, আবার সবাই চলেও যাবে। তাই জন্য ভাবলাম যে ঠিক আছে, দুদিন তো আছি, তারপরের দিন হয়তো তাহলে যাবো। সেই জন্য আর যাওয়া হয়নি। তারপরে ওকে সোনাকে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়েও দিয়েছিলাম। তো দেখো, ঘুম থেকে উঠে পড়েছে, আর চলে এসেছিলাম আমরা 4তলাতে। তো এখানে একটা রুম আছে। তো আর এখানটা এখন টোটালটা কমপ্লিট হয়নি। তো ভাবলাম যে ঠিক আছে চলো, সারাক্ষণ ঘরের মধ্যে এসির মধ্যে থাকার থেকে একটু বাইরে থাকাও ভালো। আর যেহেতু পুচকুটা ঘুমাচ্ছে, আর সেখানে যদি সোনা একটু কথা টথা বলে তাহলে তো ও উঠে পড়বে, সেটাও একটা প্রবলেমে। তাই ভাবলাম যে ওকে নিয়ে একটু ওপরে যাই। তো আমি প্রণব আর সোনাকে নিয়ে চলে এসেছিলাম। তো দেখো এখানটা কতটা সুন্দর লাগছে, আর এখানটা বেশ হাওয়া দিচ্ছিল মাঝে মাঝে। একটু মানে বাইরে যেহেতু গরম, তো মাঝে মধ্যে একটু গরম লাগছিল, কিন্তু যখন বেশ হাওয়াটা লাগছে না, যেহেতু ওপরে বেশ ভালো লাগছিল। আর এখান থেকে প্লেনগুলোও দেখা যাচ্ছিলো বেশ অনেকটা বড়, আর সোনার বেশি মানে দেখে না ও খুব আর কি এনজয় করছিল, সেই জন্য ওকে এখানে নিয়ে এসেছিলাম। আর ওর জন্য ওই যে সেই আগের দিন বাজারে গেছিলাম, যেহেতু ওই খেলনা বাটিগুলো এনেছিলাম। তো আমার বাড়িতে বসেও না ও কী করে, শোকেস থেকে কাপ প্লেট এগুলো বের করে ও সবাইকে চা করে খাওয়ায়। সেই জন্য ভাবলাম ওই যে তাহলে রান্না বাটিগুলোই নিয়ে যাও, বেশ এগুলো নিয়ে এখনও বাড়িতে এসে এগুলো নিয়ে বেশ খেলছে। তো দেখো এখানেও নিচে বসে পড়েছে, সবাইকে ও চা করে খাওয়াচ্ছে, ও বেশ এনজয় করছিল। তো বেশ ভাবলাম যে থাক, এই খেলনা বাটিটা কিনে তাও একটা আর কি কাজে দিয়েছে, সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করেও কী করছে না করছে। তো দেখো, এই দেখো কত কাছ থেকে প্লেন দেখা যাচ্ছে, আর এইগুলো দেখে না সোনা খুব এনজয় করছিল। তো ভাবলাম যে তাহলে এখানটায় কিছুক্ষণ বসে থাকি। তারপরে ওখানে অনেকক্ষণ বসার পর তারপরে চলে এসেছিলাম ড্রয়িং রুমে। তো দেখো এদিকে সেজো মাসি ওরাও চলে এসছে, প্রিয়াঙ্কা দিরা। আর আমরা যেহেতু গিফট নিয়েছিলাম সেটা না দেওয়া হয়নি, মানে ভাবলাম যে সবাই আসুক তখন সবাই একসাথে দেবে তখন দেবো, সেই জন্য আগে আর দেওয়া হয়নি। তো দেখো এদিকে মানে শান্তিদি, সাগরিকাদি, জামাইবাবু ওরা সবাই চলে এসেছিলো। তো সুমিদি, সাগরদারা একটু লেট করে এসছে, মানে ওরা আগে এসছে, ওরা একটু পরে এসছে। তো দেখো, আর সোনাকে দিয়েছিলাম জলের বোতল ধরিয়ে, কারণ ওই যে বাইরে ভীষণ গরম লাগছিল, কিন্তু আমাদের এখান থেকে মনে হচ্ছিল যেন গরমটা ওখানে তুলনামূলক কম। তো তারপরে দেখো সবাইকে গিফট দেখাচ্ছিলাম, তো এই আংটিটা দিয়েছি আমরা। তো দেখো এই বেশ সুন্দর আংটিটা। আর আমার বাড়ি থেকেও একটা আংটি দিয়েছে, মানে মা বাবা। তো সেটাও তোমাদের দেখাচ্ছে, আগে আমাদের আংটিটা দেখে নাও। আমি মানে অতটা ক্লিয়ার আসেনি, যেহেতু আমি এক হাত দিয়ে ভিডিও করছিলাম, আর এক হাত দিয়ে না মানে কিছু একটা ছিল, যার জন্য আমি ওটা ক্লিয়ার করতে পারিনি। তো এটা দিয়েছে আমার বাড়ি থেকে আর কি, মা বাবা দিয়েছে পুচকুকে। তো দেখো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে আংটির ডিজাইনটা কেমন লাগলো। এই দেখো, সিম্পলের ওপরে বেশ সুন্দর ছিল। তো দেখো ওদিকে সোনাও না ওই জিনিসগুলো নিয়ে ও বারবার নিয়ে ওর আংটিগুলো হাতে ঢোকাচ্ছে, যেহেতু ওরও অনেকগুলো আংটি আছে, কিন্তু ওকে পরাই না, কারণ ওর হাতের সাথে এখনও ফিটিংস খায়নি। তো আরও বারবার হয়তো হাত মুখে টুকে দিতে পারে, যদি মানে মুখে চলে যায় কিংবা এইদিক ওদিক পড়ে যায়, সেই জন্য ওকেও এখনও পরানো হয়নি। তো এই যে ওর বনুর আংটিগুলো নিয়েই ও খেলা করছিল। তারপরে সবাইকে দেখানো হয়ে গেছে, আর এদিকে প্রিয়াঙ্কা দিয়ে যে ও যেহেতু ভিডিও করে, সে তোমাদের বলেছিলাম না সোনার অন্নপ্রাশনের ক্লিপগুলো সব ওর কাছ থেকে আমি নিয়েছিলাম, যেহেতু আমি তখন তো ভিডিও করতাম না, তাই তখন আর নেওয়া হয়নি। তো ওর কাছ থেকে আমি ভিডিওটা নিয়ে পোস্ট করেছিলাম। তো দেখো এদিকে ও হাতে দিয়ে দিয়েছে, তো ভীষণ খুশি ছিল, হাতে দিয়েছে। ও তার খুলবে না, এক প্রকার জোর করে এগুলো খুলেছি। তো এখানে সবাই গল্প টল্প করছে, আর এই যে হচ্ছে আমার সেজো মাসি, আর ওইটা বলেছিলাম ওই যে সাগরিকাদি, মানে আমার বড় মামার মেজো মেয়ে। আর এদিকে ছিল বড়দি, মানে বড় মামার বড় মেয়ে। আর সবার সাথে সেরকম আর কি ভিডিও করা হয়নি, মানে সবার সাথে গল্প করব, কথা বলবো নাকি ভিডিও করবো, সবসময় একের মুখের সামনে ফোন নিয়ে রাখতে ভালো লাগে। তো ওই যেটুকু পেরেছি করেছি। তারপর সকালে সবার খাওয়া দাওয়া আর কি, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে এদিকে বৌদিকে আর কি সাজাতে চলে এসেছিলো। তো মেকআপ আর্টিস্টরা তো ঘরের মধ্যে সেরকম লোকজন আর কি রাখে না, কিন্তু আমি ছিলাম ভেতরে। তো আর কি এসির থেকে আর সত্যি কথা বলতে বেরোতে ইচ্ছা করছিল না বাইরে। আর সোনাকে মাঝে মাঝে নিয়ে আসছিলাম, ও পাপার সাথে একটু মাঝে মধ্যে এদিক ওদিক ঘুরছিল।
তো দেখো তারপর ওখানটায় আমাকে ফোন করলো যে সোনা দুষ্টুমি শুরু করেছে, তুমি তাড়াতাড়ি ছাদে এসো। তো চলে গেছিলাম, এই দেখো ছাদে। আর এই যে মানে গাছে জল দেওয়া জলটা ও কী করেছে, নিজের গায়ের মধ্যে ঢেলে দিয়েছে। সেই জন্য গিয়ে আবার ওর জামা কাপড় চেঞ্জ করছিলাম, মাও গেছিলো আমার সাথে। তো দেখো এত সুন্দর লাগছিল ওয়েদারটা, যেহেতু বিকেল, আর এত ভালো লাগছিল চারিদিকটা, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল। আমি এখানে অনেকগুলো রিলস করেছি, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো আমার ইনস্টাগ্রামে, আর ফেসবুক পেজও আছে। সব কিছু চাইলে তোমরা লাইক করে দিতে পারো। আর যারা যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমার পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও। তো দেখো আমাকে দেখেই বুঝতে পারছো কী পরিমাণে হাওয়া, চারতলায় তো বেশ হাওয়া দিচ্ছিলো, বেশ ভালো লাগছিলো ওয়েদারটা। কিন্তু সোনা ভীষণ দুষ্টুমি করছিল, আর এই গাছগুলো শুধু পাতা ছেড়ে নেওয়ার চেষ্টা করছিল, সেই জন্য এক প্রকার ওকে টেনে টেনে আনতে হচ্ছিলো আর কি। তো দেখো এদিকে কি করছে, ও যেহেতু জামা কাপড় আর কি ভিজিয়ে ফেলেছিল সেগুলো মানে সেজন্য আর কি খুলে রেখেছিলাম ওইগুলো। আর ওদিকে মাও চলে এসেছিলো ওর ড্রেসগুলো নিয়ে। তো ওই রুমের মধ্যে আর কি মা আর কি ওর ড্রেসপত্রগুলো বের করছিল, আর ওর খেলনাবাটিগুলো গোছাচ্ছিল। তো ভাবলাম যে আমি তাহলে এখানে একটুখানি ভিডিও করে নিই। তো দেখো এই যে চলে এসছে কুট্টুস, আর ওদিকে ছিল তুতুন, মানে তুতুন হচ্ছে সাগরদার ছেলে, আর কুট্টুস হচ্ছে সুমিদির ছেলে। তো দেখো এদিকে ওকে ড্রেস আপ আর কি করিয়ে দিচ্ছে। তো ভাবলাম যে এরকম গরম, ওকে মাকে বললাম একটা স্যান্ডো গেঞ্জি পরে দাও, মা বললো যে থাক এখন লোকজন আসছে। তারপর ওকে এই গেঞ্জিটাই পরে দিয়েছে, এটা যেহেতু আগে কিনে এনেছিলাম। তো দেখো এদিকে বৌদিকে সাজিয়ে আর কি সাজাতেও বসে গেছে, এদিকে মোটামুটি কমপ্লিটও হয়ে গেছে, মেকআপটা টাচ আপ বাকি আছে। তো আমাকে বলেছিল সাজার জন্য, আমি বললাম আর না। আর আমি জানি না কেন আমাকে ব্রাইডাল সাজলে না খুব বিকট আর কি দেখতে লাগে, যতবারই সেজেছি আমাকে জানি না কেন ভালো লাগে না। তো তারপরে আমি নিজে নিজেই সেজেছি। তো বৌদি পুচকুকে নিয়ে একেবারে আর কি যে ব্যাঙ্কোয়েট হল ছিল সেখানে চলে গেছিলো রেডি সেডি হয়ে, আর পুচকুকে ওখানেই ও রেডি করাবে। তো তারপর আমরা সবাই বাড়িতে ছিলাম, তো সবাই মিলে এদিকে রেডি হয়ে গেছি, এখন বেরাবো। সন্ধেবেলার দিকে গেলে সব থেকে ভালো, তো সবার সাথে দেখা সাক্ষাৎ হতো, অনেকে চলেও গেছিলো, যেহেতু রাত হয়ে গেছে। তখন বাজে হচ্ছে আর কি 9টা মতো। তখন আমরা রেডি হয়ে এই যে বেরোচ্ছি, তিনতলা থেকে নামছি, যেহেতু যে তিনতলা ওরা শিফট করে গেছে, এখন তো নিচে থাকে না। তো তারপর দেখো ওদেরই এই গাড়িতে করে, মানে এটা মাসিদেরই প্রাইভেট গাড়ি, তো সেই গাড়িতে করে এক এক করে আর কি সব দিয়ে এসেছিলো। তো অনেকে যার যার মতো চলেও গেছে। তো আমরা এই চলে যাচ্ছি এখন। তো দেখো তোমাদের দেখায় ব্যাঙ্কোয়েট হলটা কত সুন্দর ডেকোরেশন করেছে, এই দেখো টোটালটাই ওদের ছিল। তো দেখো কত সুন্দর ছিল, এটাও টোটালটা কি 3তলা ছিল। তো দেখো বেলুন দিয়ে কত সুন্দর ডেকোরেশন করেছে, বেশ সুন্দর ছিল। তো এবার চলো তোমাদের ভেতরে নিয়ে যাওয়া যাক। তো দেখো এই যে আমরা সবাই নেমে পড়েছি, আর সোনাকে দেখো সন্ধ্যেবেলা কতবার ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু ও কিছুতেই ঘুমালো না। মানে সব লোকজনের মানে ছিল, এত আনন্দ পাচ্ছিল আর ঘুমায়নি, কিন্তু যখনই ওকে গাড়িতে ওঠানো হয়েছে হাওয়াটা পেয়ে ও ঘুমিয়ে পড়েছে। তো তারপর দেখো এখানে চলে এসেছি, এটা ছিল তোমার 2nd ফ্লোরে। এখানে তোমার এর এক সাইডে ছিল স্টার্টার কাউন্টার, আর ওই সাইডে ছিল আর কি পুচকুর ডেকোরেশনটা করেছিল, আর 3তলাতে যেটা সেখানে ছিল হচ্ছে মানে খাবার দাবার খাওয়ানো হচ্ছিল ওখানে। তো দেখো আমি এদিকে চিকেন পকোড়া নিয়ে নিয়েছি, আর সত্যি বলতে চিকেন পকোড়া দারুণ ছিল। তো চিকেন পকোড়া খাওয়ার এখানে সবাই মানে আর কি খাচ্ছিলাম, তারপরে সবার সাথে ভিডিও করলাম, ছবি তুললাম। তো এখানে সবার সাথে দেখা হলো অনেক দিন পর, বেশ ভালো লাগলো। তো দেখো ওই সাইডটাতে পুচকুকে বসিয়েছিল, ওই সাইডটা যাচ্ছি আস্তে আস্তে, ওকে দিয়ে সব ছবি টবি তুলছি, তো ভিড় ছিল, তাই ভাবলাম এদিকটাকে কমপ্লিট করে তারপর যাই। তো দেখো এদিকে সবার সাথে, এই দেখো সোনা এখনও ঘুমোচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর ওকে উঠিয়ে দিয়েছিলাম, নাহলে তো কিছুই দেখতে পাবে না, এনজয় করতে পারবে না। তো সেই জন্য আমরা এদিকে পকোড়া টকোড়া খেয়ে নিয়েছিলাম। তো দেখো এদিকে হচ্ছে সবাই আমরা বসেছিলাম, আর এদিকে দেখো এটা সঞ্জয়দা মানে বড় মাসির ছেলে, আর ওদিকে ছিল ভাই মা, ওরা সবাই চিকেন পকোড়া খাচ্ছিল। আর তারপরে দেখো এদিকে সবাই মিলে যেহেতু কথা বলছিলাম, তো তারপর এই যে চলে এসছে উনি, সেই চার্লি চ্যাপলিন সেজেছিল, এই যে সোনাকে ঘুম থেকে তোলার চেষ্টা করছিল, কিন্তু ও আর উঠছিল না। তো উনি বেশ মজার, অনেক আমাদের দুজনার যে ছবি, আমাদের উনি ছবি তুলে দিয়েছে, আমাদের সাথে অনেকগুলো ছবিও তোলা আছে। তো বেশ ভালো ছিল, মজার লোক। তো তারপর ভাবলাম যে ঠিক আছে তাহলে চলো, চিকেন পকোড়া খাওয়া হয়ে গেছে, এখন একটু ফুচকা খাওয়া যাক। তো এখানে চলে এসেছিলাম, এখানে লাইন পড়েছিল, সেই জন্য ভাবলাম যে একটু তাহলে ওয়েট করা যাক। তো এখানে ভাবলাম আমরা যখন ফুচকা খাবো কাকে দিয়ে আর কি ভিডিও করাবো। তো সঞ্জয়দাকে বললাম যে তুই তাহলে আমাদের ভিডিওটা করে দে, ও আগে ফুচকা সেরকম খায় না, তো আগে খেয়েছি কিনা জানি না। তো দেখো ও আমাদের এই যে ভিডিওটা করে দিচ্ছিল। তো দেখো বেশ এরকম ভিডিও মানে লোকজন পাওয়া যায় না যে কেউ ভিডিও করে দিতে পারে। তো বেশ ভিডিওটা করে দিচ্ছিল, বেশ ভালোই লাগছিল, নাহলে তো এইরকম জিনিসগুলো না আমরা ক্যাপশন আর কি মানে ভিডিওটা নিতে পারি না। তো এটা ছিল বড় মাসি। তো দেখো ফুচকাটা এখানে খাওয়া দাওয়া করছিলাম, বেশ ভালো ছিল, কিন্তু বেশি খেতে পারিনি, 4-5টা মতো খেয়েছিলাম, যেহেতু সবাই ছিল ওখানে, তারপরে না আর খাওয়া হয়নি। তো তার মা ওদিকে সোনাকে নিয়ে বসেছিল, তখনও সোনা ঘুম থেকে ওঠেনি। তারপর ফুচকা টুচকা খেয়ে গিয়ে ওকে যে ধরেছি তখনও ঘুম থেকে উঠে গেছে। তারপর দেখো দুষ্টুমির লেভেলটা, এইবার ও শুরু করেছে এদিক সেদিকে মানে ওদিক দৌড়াদৌড়ি, আর এই যে মামাইকে পেয়ে গেছে,
আর ওকে একটা ফুচকাও ধরিয়ে দিয়েছি। ফুচকাটা ভালো খায়, ফুকি ফুকি বলে, ওই একটা কি দুটো পর্যন্ত দিই, তার বেশি দেওয়া হয় না। তো দেখো এদিকে এখন ওর পেছন পেছন ছুটতে ছুটতে আমরা হয়রান হয়ে পড়ছিলাম, কিন্তু ওই যে এসি ছিল তাই আর সমস্যা হয়নি। তো বেশ ভালোই লাগছিল। তো দেখো এই যে মামার সাথে ফুচকার ওখানে বারবার চলে যাচ্ছিল। তো দেখো এদিকে মা বাবা সবাই বসে আছে, এখানে সবার সাথেই অনেক ছবি টবি তোলা আছে, সেগুলো সব ফেসবুকে ছাড়া আছে, ইনস্টাগ্রামেও আছে। তো দেখো এদিকে সুমিদি ওরাও সেদিকে আছে, সবার সাথে দিয়ে কথা হচ্ছিলো, ওদিকে ছোটো দিদা আছে, নিকি নিধি ওরা সবাই আছে, সবার সাথেই কথা টথা হয়েছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো এই যে হচ্ছে শেখর মামা, আর এটা হচ্ছে মাসি, মানে মায়ের মাসির মেয়ে, আর এটা হচ্ছে মেসো মাসির বর। তো এখানে সবার সাথে পরিচয় করেছে, যেহেতু ফার্স্ট টাইম আমাদের দেখা হয়েছে। তো আমার সাথে প্রণবের সাথে সবার সাথেই পরিচয় করে নিচ্ছিল। আর এখানে দেখো সবাই এখানে বসে আছে, সবার কিন্তু অনেক ছবি তোলা আছে, সেগুলো কিন্তু সব আমি বলেছি সব ফেসবুকে ছাড়া আছে, সবাই কিন্তু চাইলে দেখতে পারো। তো তোমরা দেখো, ভিডিওটা দেখতে থাকো। আমার স্বপ্ন জুড়ে তুই, আর তোর চিন্তারা শুধুই ঘুরে ফিরে যাচ্ছে বারে বার। তো যার অন্নপ্রাশন সে দেখো এখানে ঘুমোচ্ছে, সে আর কি সবাই নিয়ে যাচ্ছিল, কোলে নিচ্ছিল না, একটু টায়ার্ড হয়ে পড়ছিল, সেজন্যই দেখো হলের মধ্যে যে রুম আছে সেখানেও আর কি ঘুমোচ্ছিল। তাই ভাবলাম একটু তোমাদেরও দেখাই এখানে, কারণ তাকে তো দেখানোই হয়নি। আর তার আর কি পুচকুর যে ফার্স্ট ড্রেস আপ ছিল, মানে ওরা তিনজনেই বেশ ম্যাচিং করে ড্রেস কিনেছিল, সেগুলো আর কি দেখাতে পারি, যেহেতু আমরা একটু লেট করে এসেছি না, যেহেতু একটু গরম লাগছিলো, বাচ্চা তো সবসময় তো ওটা পরে থাকতে পারবে না, সেহেতু ও যেটাতে কমফোর্ট সেরকম একটা ড্রেস পরিয়ে নিয়েছিল। তারপর ভাবলাম যে ঠিক আছে তাহলে আমরা এক এক করে খেতে থাকি, যেহেতু 10:30টার মতো বেজে গেছে, কারণ সোনাকেও খাওয়াতে হবে, আমাদের ফিরে যেতে হবে। আমরা ভেবেছিলাম যে আগে খেয়ে দিয়ে সোনাকে নিয়ে চলে যাবো, যেহেতু বাড়িতে গিয়ে ওকে খাওয়াবো। তো বারবার আসছিলাম, দেখলাম যে সব বুক হয়ে যাচ্ছে, তখন আর কি আর খাওয়াতে পারছিলাম না। তারপরে দেখো পুচকু উঠে গেছে, তাই ভাবলাম ওকে নিয়ে একটা ছবি তুলি, তাই ওকে নিয়ে বেরিয়েছি। তো আমি এই ক্যামেরা দাদাটাও বলছে তাহলে তোমরা দাঁড়াও, তোমাদের একটা ছবি তুলে দিই। তো আমাদের বেশ সুন্দর করে হয়তো ছবি তুলে দিয়েছে, ভিডিও করে নিয়েছে, কীভাবে কী করতে হবে সবটাই বলে দিচ্ছিলো, বেশ ভালো দাদাটা। তো দেখো এখানে পুচকু কত সুন্দর শান্ত দেখো, আর ছবি তোলা কিন্তু এক্সপার্ট, মানে ক্যামেরা বলো ফোন বলো দেখলে কিন্তু বেশ মানে বেশ ভালোভাবে পোজ দেয় আর কি। তো সারাদিনে আর কি অনেক কিন্তু ফটোশ্যুট হয়েছে, এক এক করে ড্রেস চেঞ্জ করে কিন্তু অনেক ফটোশ্যুট করেছে, কিন্তু সবটা মানে সুন্দরভাবে ও আর কি ম্যানেজ করে নিয়েছে এইটুকু বয়সে। তো দেখো এখানে সবাই, এটা হচ্ছে বৌদি। তো দেখো তখন সাজানোর পর তখন তো তোমাদের দেখানো হয়নি। তো এইখানটায় সবার সাথে কথা টথা বলে নিচ্ছিলাম, আর যেটুকু ছবি তোলার ভিডিও করা সেগুলো করে নিচ্ছিলাম। আর এটা আমি বলিনি, প্রণবকেও কিন্তু ক্যাপচার করে নিয়েছে, বেশ ভালোই লাগছে। তো দেখো আমার সোনাদিকে বেলুন পেয়ে গেছে, আর ও দুষ্টুমিটা কেমন করছে দেখো, ওকে মানে ছুটতে, ওর পেছনে সবার ছুটতে হচ্ছে, এদিক থেকে ওদিক,
কোথাও মানে তার আছে যদি পড়ে টরে যায়, কিন্তু ওখানে কিন্তু তুতুন সোনারও লেগে গেছে, মানে ওখানে যেহেতু কাছের দরজা ও বুঝতে পারিনি, ও দৌড়াতে গেছে ভেবেছে হয়তো খোলা, ওর মাথায় না লেগে গেছে। তো দেখো এদিকে সোনা কীরকম, সেজন্য ভাবছিলাম যে যতটা আর কি সামনে রাখা যায়, ভীষণ দুষ্টুমি শুরু করছে। আর এই যে ওনাকে দেখে না, এই জোকার সেরেছিল, ওনাকে দেখে প্রথমে ভয় পাচ্ছিল, তারপর দেখো যে বারবার চোখটা বন্ধ করছে, আবার হাইও করছে, কিন্তু চার্লি চ্যাপলিন দেখে ওকে ভীষণ আর কি ভূত 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 করছিল, মানে ওনাকে দেখে আর সেরকম ও আর ইয়ে করছিল না, ওনাকে দেখে একটু ভয় ভয়ই পাচ্ছিল। তো ওদিকে দেখো ওরাও বসেছে, সুপর্ণাদি, চাঙ্কু, সঞ্জয়দা ওরা ওদিকে বসে আছে। আর এদিকে দেখো আমি বসেছিলাম, যেহেতু ওখানে এসি ডাইরেক্ট হাওয়াটা লাগছিল, তাই আমি ওখানে বসেছিলাম। আর এদিকে দেখো মা, বড় মাসি, মেজো মাসি সবাই বসে আছে। আর ওদিকে প্রিয়াঙ্কা দি, ওরা মানে সেজো মাসি, ওরা না বেরিয়ে গেছিলো, ওরা গাড়ি নিয়ে এসেছিলো, ওরাও বেরিয়ে গেছিলো। তাই মানে যেহেতু রাত হয়ে গেছে না, ওরা খেয়ে দিয়ে আগে আগে একটু বেরিয়ে পড়েছে, যেহেতু ফিরতে হবে ওদের। দেখো এদিকে ওর পাপার সাথে ওর ঘুরছে, কেন ওকে ওকে সামলানোর জন্য রাখতে হচ্ছিলো, সেই জন্য আমি কাকে বলবো, আমি বসেছিলাম, আমি বললাম যে তুমি তাহলে ওকে একটু সামলাও। তো দেখো বারবার এইটাকে বারবার ঠেলা দিয়ে ফেলে দিচ্ছে, তো সেই জন্য ওকে বললাম যে তুমি আগে ওকে ধরো, ভীষণ দুষ্টুমি শুরু করেছে। তারপর বারবার অনেকবারই গেছিলাম ওখানে, মানে খাবারের ওখানে দেখছিলাম বারবার ভিড় হয়ে যাচ্ছে, তো সেই জন্য দেখো এখানটায় এসে একটু দাঁড়িয়েছিলাম। তো সোনাকেও কোলে নিয়েছিলাম, এই দেখো এখানে খাবারের আর কি ভাবছিলাম যে কোথায় বসবো। তো সঞ্জয় দা, ভাই, আমরা ভাবলাম তাহলে আগে বসে নেবো, মা বললো সোনাকে তাহলে রাখবে। তো দেখো এদিকে ভাই ওকে নিয়ে দাঁড়িয়েছিল, ফার্স্টে বলেছিল যে তাহলে সোনাকে ওরাই রাখবে, তারপর মা বললো যে তাহলে তোরা খেয়ে না, আমরা একটু পরে খাবো। সেই জন্য ভাবলাম যে ঠিক আছে, তাহলে মা ওকে সোনাকে দিয়েছি, তো ভাই ওকে দিয়ে এসেছিলো, আমরা এদিকে বসে পড়েছিলাম খেতে। তো আমাদের আগে এখানে বসেছিল যে বাবা খাচ্ছে, মেশো, ওরা সবাই বসেছিল, তো ওদের খাওয়া হয়ে গেছে, বাবা আর কি এখন জলটা খেয়ে আবার হাতটা ধুতে যাবে আর কি। তো দেখো এদিকে আমরা বসবো এবার খেতে। তো এখনও আর কি টেবিলটা পরিষ্কার হয়নি, কিন্তু কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, তাই ভাবলাম যে বসে পড়ি। তো আমরা এদিকে সবাই মিলে, আমি, সঞ্জয়দা, ভাই আর প্রণব, এখানে আর কি চারজনাই বসেছিলাম খেতে, যেহেতু লাস্টের দিকে তখন অনেকটাই ভিড় আর কি হালকা হয়ে গেছে, তো মোটামুটি অনেকেরই খাওয়া গেছিলো, আবার কিছু কিছু খাওয়াও হয়নি। তো আমরা আগেই বসে পড়েছিলাম। তো দেখো এখানটায় তো ছোটো দাদু কিন্তু বলে গেছিলো যে নো ভিডিও নো ছবি, মানে খাওয়ার সময় শান্তি করে খেতে হবে। তাই ভাবলাম যে ঠিক আছে তাহলে শান্তি করে খাই, আর আর ভিডিও কী নেব। তো দেখো মানে প্রথমে একটুখানি আর কি ভিডিও করে নিয়েছিলাম। তো তারপর খাওয়া দাওয়া করে সোনাকে নিয়ে আর কি চলে এসেছিলাম। তো পুচকু যেহেতু কাঁদছিল, তাই ওর একটু কমফোর্ট লাগছিল না, সেই জন্য বৌদিও পুচকুকে নিয়ে চলে এসেছে। তো আমরা গাড়ি করে সবাই চলে এসেছিলাম। তো আসার পর ওদিকে পুচকুকে খাওয়াচ্ছিল ঘরে, তো আমি ভাবলাম তাহলে সোনাকেও খাইয়ে নিই। তো দেখো এদিকে ওকে খাইয়ে দিচ্ছি, যেহেতু ওর গরম লাগছে, সেই জন্য জামা কাপড়টা ওর খুলে নিয়েছি। তো দেখো কি করছে, দেখো মুখের মধ্যে পা দিয়ে কীভাবে দুষ্টুমি করছে। আর বেড়াতে গিয়ে না ওর খাওয়া দাওয়া না একটুখানি মানে সমস্যা হচ্ছিলো, মানে এত আনন্দ পাচ্ছিল যে ওর খাওয়া দাওয়াতে আর কি মনই বসছিল না, না খাওয়া দাওয়া করছিল না ঠিকমতো ঘুমোচ্ছিল। সেই জন্য কোথাও যেতে ভালো লাগে না, যে এরকম বাচ্চা যদি এরকম করে ভালো লাগে না কিন্তু। তো দেখো এদিকে ও খাওয়াচ্ছিলাম, কোনো রকমে একটু খেয়েছে, তারপর ও কিছুক্ষণ পর আমাদের সাথে একটু দুষ্টুমি করার পর আর কি ঘুমিয়ে পড়েছিল। তো দেখো কী পরিমাণে ও দুষ্টুমিটা করছে, ওকে যতবার আমি ঠিক করে খাওয়াতে যাচ্ছি ও কিন্তু এরকমই করে যাচ্ছে। ওকে খাওয়া দাওয়ার পর যখন ও ঘুমোয়নি, তখন মা ওরা চলে এসেছিলো, তারপরে মা ওরা ওকে সামলাচ্ছিল, কিন্তু ও ঘুমিয়ে পড়েছিল, পাশে ছিল। তারপরে আমরা ভাবলাম যে চলো তাহলে একটুখানি রাতটা দেখে আসি ছাদে গিয়ে কেমন লাগে। তো আমি তো আগে অনেকে এসেছি, কিন্তু ওকে নিয়ে ভাবলাম যে তাহলে যাই, কারণ ওর সাথে তো সেরকমভাবে আসা হয়নি। তো দেখো কতটা সুন্দর লাগছিলো, আর এখন মোটামুটি 2-2:30 মতো বাজে। তো দেখো পুরো দিনের আলোর মতো লাগছিল। আর দেখবে তোমাদের দেখায়, দেখো প্লেনটা যাচ্ছিল, মনে হচ্ছিল যেন পুরো দিনের আলোর মধ্যে দিয়ে যাচ্ছে, এত ভালো লাগছিলো, রাতটার এত সুন্দর হাওয়া দিচ্ছিল, ইচ্ছে করছিল না যে ঘরে যাই। তো যাই হোক, তারপর তো আমরা ঘরে এসে শুয়েও পড়েছিলাম। তো তারপরে আর সেরকম ভিডিও নেওয়া হয়নি। তো ঠিক আছে, তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো, দেখা হবে খুব শিগগিরই নতুন আরও ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা বাই। আর যারা কিন্তু এখনও আমার পেজটাকে ফলো করোনি, পেজটাকে ফলো করে দিও, আর যারা এখনও আমার ইউটিউব থেকে আর কি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো ঠিক আছে।